সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। রাজধানীতে পুলিশের সঙ্গে ধর্ষণ বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ, এবার পুরো বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনালে গঠনসহ মোট 9টি দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সময় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম এর সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের সদস্যরা দুপুর 2:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এলে তাদের বাধা দেয় পুলিশ। তখন পুলিশের সঙ্গে তাদের তীব্র বাক বিতণ্ডা হয়। পরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশ লাঠিপেটা করে। এ সময় উভয় পক্ষের কয়েকজন আহত হয়। পুলিশ বলছে, প্ল্যাটফর্মটির সদস্যদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা তা না করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা দেয়। তবে প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা সমাবেশের ওপর 144 ধারা জারি থাকায় তাদের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে থামানো হয়। বলা হয়, একটি ছোট প্রতিনিধি দলের স্মারকলিপি দিতে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে এবং পুলিশ সদস্যের ওপর চড়া হলে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। এদিকে পদযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিরা বলেছেন, সারা দেশে অব্যাহতভাবে খুন, ধর্ষণ, নিপীড়নের ঘটনা ঘটেছে, যা ঠেকাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। তাকে দ্রুত অপসারণ করতে হবে। এসব নিপীড়নের বিচার করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে। একই সঙ্গে সাম্প্রতিক ধর্ষণের ঘটনা সহ সব ধর্ষণ কাণ্ডের বিচার, অংশীজনদের অংশগ্রহণের ধর্ষণ ও নিপীড়নের প্রতিরোধে আইনসমূহের যৌক্তিক সংস্কার, কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানের নিপীড়ন বিরোধী সেল আইন করে কার্যকর করার দাবি জানান। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।